ঢাকা ক্যাপিটালসের ব্যাটার মুনিম শাহরিয়ারকে আউট করে পুষ্পা সেলিব্রেশন চিটাগাং কিংসের আলিস আল ইসলামের। আবার সাব্বির রহমান ক্রিজ ছেড়ে বের হতেই ম্যানকারিংয়ের চেষ্টা খালেদ আহমেদের, যদিও শেষ পর্যন্ত হালকা সতর্কবার্তা দিয়েই থামেন এই পেসার। ঘটনাবহুল ম্যাচে তানজিদ হাসান তামিমের ব্যাটে ঝড়, হেসে খেলে জিতল ঢাকা। টানা 6 ম্যাচে হেরে ক্লান্ত ঢাকা শেষে এসে জ্বলে উঠল। 4 ম্যাচেই তুলে নিল 3 জয়। প্লে অফের স্বপ্নটা টিকে থাকলো এখনো। আজও ঝোড়ো ব্যাটিং করলেন তামিম, পেলেন আরও একটি 50-র দেখা। নামের পাশে 54 বলে 3-4-7 ছক্কায় অপরাজিত 90 রান। আসরে প্রথম ব্যাটার হিসেবে 400 রান করলেন এই বাহাতি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করে 6 উইকেটে 148 রানের বেশি করতে পারেনি চিটাগাং। লক্ষ্যতাড়ায় নেমে ঢাকা ক্যাপিটালসের 2 ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস পথটা করে দেন পরিষ্কার। দুজনে মিলে 9 ওভারের উদ্বোধনী জুটিতে যোগ করেন 75 রান। লিটন 28 বলে 25 রান করলেও তামিম ছিলেন সাবলীল। 28 বলেই ছুঁয়েছেন 50, যেখানে 1-4-এর বিপরীতে ছক্কা ছিল 5টি। মাঝে মুনিম শাহরিয়ার ব্যর্থ হলেও সাব্বির রহমানকে নিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তামিম। লক্ষ্যটা ছোট হওয়াতে অবশ্য করতে পারলেন না সেঞ্চুরি। তা না হলে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে যেতেন এই বাহাতি ব্যাটার। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব, রান ওঠে মুড়ি মুড়কির মতো। তবে আজ উইকেটের আচরণ ছিল কিছুটা ভিন্ন। ধীরগতির উইকেটে সুবিধা করতে পারেনি চিটাগাং কিংসের ব্যাটাররা, তাই তো দলীয় সংগ্রহ থামে 148 রানেই। সহজ লক্ষ্য পেয়ে তামিমের প্রায় সেঞ্চুরি হাঁকানো ইনিংসে ভালো একটা জয়ই পেল ঢাকা। মাঝে পুষ্পা সেলিব্রেশন ও ম্যানকারিং চেষ্টার কাণ্ড যোগ করেছে ভিন্ন মাত্রা।